সুখধারানী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আশা করি ভালো আছেন। আজ যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা অঙ্গনারী দিদিরা যে পরীক্ষা দিয়ে সুপারভাইজার হয়েছেন, প্রমোশন পেয়েছেন, পরীক্ষা দিয়ে সুপারভাইজার হয়েছেন, তাদেরই চতুর্থ লিস্ট দেখতেই পাচ্ছেন। 5ই ডিসেম্বর 2024, এটা 4385 যে মেমো নাম্বার। এর আগে সম্ভবত আমি 3টে লিস্ট অলরেডি শেয়ার করেছি আপনাদের সঙ্গে, যেখানে অঙ্গনারী দিদিদের প্রমোশনের পর বা পরীক্ষার পর প্রমোশন হয়ে যে সুপারভাইজার হয়েছেন সেই সুপারভাইজার নিয়োগের তিনখানা লিস্ট কিন্তু আমি এর আগে শেয়ার করেছি। তো দেখুন, এখানে দেখতেই পাচ্ছেন ক্যান্ডিডেটদের নাম, রোল নাম্বার, তাদের অ্যাড্রেস এবং তাদের কোন প্রজেক্টে পোস্টিং হয়েছে। তো আমি সবটাই আপনাদের দেখাবো এবং শেয়ার করব। যেখানে 60 জনের যে নাম রয়েছে সেই 60 জনেরই কোথায় কার হয়েছে সবটাই দেখাবো। তার আগে আমি একটু বলে নিই। দেখুন, এইখানে এই অ্যাপয়েন্টমেন্টে যাদের নাম রয়েছে সেই নামগুলো কিন্তু এইখানে আপনারা পেয়ে যাবেন। এইখানে পাবেন বলতে আপনারা পাবেন এই পিএসসির ওয়েবসাইটে যেটা বেরিয়েছিল অঙ্গনারী ওয়ার্কার। দেখুন, AWW, এই যে অঙ্গনারী দিদিরা পরীক্ষা দিয়ে সুপারভাইজারের জন্য ফাইনাল লিস্টে যাদের নাম উঠেছিল, সেই যে লিস্ট বেরিয়েছিল সেইখান থেকেই তাদের নাম কিন্তু পাওয়া যাচ্ছে। অর্থাৎ কি না, এই প্রমোশনের লিস্টটাই হচ্ছে এই লিস্টটা। এখানে 409 জনের যে নাম এসেছিল সেই নাম থেকেই কিন্তু এই অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসুন এবার দেখে নেওয়া যাক যে অ্যাপয়েন্টমেন্টে কি বলছে, কত মাইনে ইত্যাদি। তো দেখুন, ইন পার্সুয়েন্স অফ রিকমেন্ডেশন অফ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ভাইট দেয়ার মেমো নাম্বার। এই মেমো নাম্বারে ডিপার্টমেন্টের কাছে পাঠিয়েছিল চিঠি পাবলিক সার্ভিস কমিশন। আর ইন টার্মস অফ মেমো নাম্বার, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে ডব্লিউসিডি ডিপার্টমেন্ট আছে, অর্থাৎ কিনা উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের মেমো নাম্বার এইটা। তো এই দুটো মেমোর ভিত্তিতে আইসিডিএস ডাইরেক্টরেট থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। দেখুন কি বলছে, দ্য following 60 candidates are hereby appointed on temporary basis. নিচের 60 জনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে টেম্পোরারি বেসিস টু দ্য পোস্ট অফ সুপারভাইজার অফ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস স্কিম আন্ডার দ্য ডাইরেক্টরেট অফ আইসিডিএস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ পার রোপা রুলস 2019, করসপন্ডিং টু পে ব্যান্ড 3, 7,100 থেকে 37,600 উইথ গ্রেড পে 3600 অ্যাজ পার রোপা 2009, প্লাস আদার অ্যালাউন্সেস যেমন DA, HRA, MA ইত্যাদি অ্যাজ অ্যাডমিসেবল বাই দ্য গভর্নমেন্ট time to time with effect from the date of joining and posted in the ICTS project offices as noted against each of them. The candidate must join to their place of posting within 10 days from the date of receipt of this order. তো মোটামুটি এখানে যেটা বলা হয়েছে, যাদের নিয়োগ হচ্ছে রোপা 2019 অনুযায়ী 9 নম্বর লেভেলে তাদের পে হবে 28,900 এরকম বেসিক হবে। আর এইটারই করেসপন্ডিং পে ছিল 2009-এর যে রোপা, সেই রোপায় 9 নম্বর স্কেল 3600 গ্রেড পে। এবং তাদের ইফেক্ট কবে থেকে দেওয়া হবে, জয়েনিং এর ইফেক্ট যেদিন তারা জয়েন করবে। জয়েন কবে করতে হবে, যেদিন তারা চিঠি হাতে পাবেন সেই দিন তাদের জয়েন করতে হবে। দেখুন, এই অ্যাপয়েন্টমেন্ট অর্ডারটা বেরিয়েছে 5ই ডিসেম্বর, কিন্তু জয়েন করতে হবে যেদিন তিনি হাতে চিঠি পাবেন। বাই পোস্টে চিঠি হয়তো গেছে, তো বাই পোস্ট হোক বা অন্য যে কোনো ভাবে হোক, চিঠি হাতে পাওয়ার 10 দিন পরে, 10 দিনের মধ্যে তাকে জয়েন করতে হবে। অনেক ক্ষেত্রে কোনো সমস্যা হলে এক্সটেনশনও করে, সেটা পরের কথা। তাহলে জয়েন করতে হবে যেদিন অর্ডারটা তিনি হাতে পাবেন তার 10 দিনের মধ্যে। এইবারে আসুন আমরা একটু দেখে নিই। আর এখানে DA, HRA যে সমস্ত অ্যালাউন্স গুলো আছেন, এই যে সমস্ত অ্যালাউন্স গুলো আছে DA, HRA, MA মানে মেডিকেল অ্যালাউন্স, সেগুলো তারা পাবেন। MA টা কেউ নিতেও পারে, না নিলে হেলথ স্কিমে গেলে সে নেবে না ইত্যাদি। তো এই হচ্ছে মোটামুটি জয়েন কবের মধ্যে করতে হবে, কি তার মাইনে। এইবারে আসুন আমরা দেখে নিই যে কারা কারা কোথায় জয়েন পাচ্ছেন, মানে কোথায় পোস্টিং পেলেন, কাদের কোথায় হলো। তো দেখুন, এখানে নাম, রোল নাম্বার, এই রোল নাম্বারগুলো পিএসসির যে রোল নাম্বার সেই রোল নাম্বারগুলোই এখানে আছে, সেটা আপনারা ও দেখে নিতে পারেন পিএসসির ওয়েবসাইটে গিয়ে। এই 12ই এপ্রিলে যে অ্যানাউন্সমেন্টটা হয়েছিল সেখানে কিন্তু এখানে যাদের রোল নাম্বার আছে সেই রোল নাম্বারগুলোই আমি এখানে দেখতে পাচ্ছি আছে। সুতরাং বোঝা যাচ্ছে এখানে অঙ্গনারী দিদিদের যে প্রমোশন হয়েছিল সেই প্রমোশনেরই অর্ডার এটা। সুপারভাইজারে যে প্রমোশন হয়েছিল তাদের বাড়ির অ্যাড্রেস এবং তাদের কোন প্রজেক্টে হয়েছে, এটা হচ্ছে প্লেস অফ পোস্টিং। তো এখানে 1 থেকে 12 জনের দেখতে পাচ্ছেন। ভিডিও পজ করে প্রত্যেকবারের মতো আমি আপনাদের দেখার জন্য, ভিডিও পজ করে দেখার জন্য বলবো, অনুরোধ করব। তো এখানে 1 থেকে 12 দেখতে পাচ্ছেন। এইবারে আসুন আমাদের বাকিটা আমরা দেখে নিই। দেখুন, এখানে এই পেজে 14 পর্যন্ত আছে। তো এখানে নাম, রোল নাম্বার,
অ্যাড্রেস আর কোথায় পোস্টিং হয়েছে সেইটা। তো এটা হয়ে গেল। হওয়ার পর পরের পাতায় যাই। দেখুন দ্বিতীয় পাতায় এখানে দেখা যাচ্ছে একদম পরিষ্কার ভালোভাবে দেখা যাচ্ছে 15 থেকে শুরু করে 24 পর্যন্ত নাম, রোল নাম্বার আর অ্যাড্রেস আর কোন প্রজেক্টে তাদের হয়েছে। হয়ে গেল। তারপরে দেখুন 24 পর্যন্ত মোটামুটি আমরা সুন্দরভাবে দেখেছিলাম। এইবারে দেখুন 25 থেকে 34 একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে। ভিডিও পজ করে কাইন্ডলি একটু দেখে নেবেন। তো ভিডিও পজ করে কাইন্ডলি একটু দেখে নেবেন, একদম সুন্দর দেখা যাচ্ছে। ভিডিও পজ করে দেখে নেবেন, আমি আর প্রত্যেকটা নাম পড়ে পড়ে সময় নষ্ট করব না। তো এরপর দেখুন বাকিটাও একদম শেষে এই পেজে 38 পর্যন্ত রয়েছে। এটা ভিডিও পজ করে কাইন্ডলি একবার দেখে নেবেন। আশা করি আপনাদের দেখা সম্পূর্ণ হয়েছে। এইবারে চলে যাই আমরা পরের পেজে। দেখুন এখানে রয়েছে 39 থেকে চলছে। তো এখানে 39 থেকে একদম 48 পর্যন্ত আপনারা সুন্দর দেখতে পাচ্ছেন। ভিডিও পজ করে কাইন্ডলি একটু দেখে নেবেন। তারপর আমরা পরের অংশে চলে যাব। একদম 39 থেকে 48 খুব ভালোভাবে এখানে দেখা যাচ্ছে। তারপরে দেখুন বাকি দেখুন এখানে 58 পর্যন্ত খুব ভালোভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, 48 তো আগেই দেখা যাচ্ছিল, 49 থেকে 58 পর্যন্ত খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ভিডিও পজ করে একবার দেখে নেবেন। এখানে নাম, রোল নাম্বার আর এখানে তার ঠিকানা আর এখানে রয়েছে তার প্লেস অফ পোস্টিং। তারপরের অংশ দেখুন এখানে 60 জনের নাম শেষ হচ্ছে। তো ভিডিও পজ করে কাইন্ডলি একটু দেখে নেবেন কার কোথায় হলো। এবারে আসুন আমরা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো যেগুলো এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে দেওয়া রয়েছে সেগুলো একবার একটু পড়ে নিই। দ্য অ্যাপয়েন্টমেন্ট ইজ সাবজেক্ট টু ফলোয়িং টার্মস অ্যান্ড কন্ডিশন। এই অ্যাপয়েন্টমেন্টে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো রয়েছে সেগুলো অনুযায়ী এই অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে। সেটা কি বলছে? 1 নম্বরে বলছে দ্য অ্যাপয়েন্টমেন্ট ইজ পিওরলি অন টেম্পোরারি বেসিস। এই অ্যাপয়েন্টমেন্টটা পিওরলি টেম্পোরারি বেসিস, 2 বছরের প্রবেশনের কথা আছে এখানে। অ্যান্ড মে বি টার্মিনেটেড অন মান্থ নোটিশ ফ্রম দিস এন্ড উইদিন দ্য প্রবেশন পিরিয়ড 2 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ জয়েনিং। যেদিন জয়েন করবেন তার থেকে 2 বছরের মধ্যে 1 মাসের নোটিশে আপনার সার্ভিস টার্মিনেটেড হতে পারে, ভ্যালিড গ্রাউন্ড থাকতে হবে। এরকম সাধারণত হয়ই না বলতে চলে, যাই হোক, কিন্তু হতেও পারে যদি কিনা আপনার সেরকম কোনো সমস্যা থাকে। তারপরে দেখুন কি বলছে, 2 নম্বরে বলছে দ্য সার্ভিস ইজ ট্রান্সফারেবল এনিহোয়ার থ্রু আউট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় আপনার সার্ভিস ট্রান্সফারেবল হতে পারে, যে কোনো জায়গায় আপনার পোস্টিং হতে পারে। তারপরে কি বলছে দেখুন, দ্য পিরিয়ড অফ প্রবেশন অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট শ্যাল বি 2 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ জয়েন। যেদিন থেকে জয়েন করবেন সেদিন থেকে 2 বছর আপনার প্রবেশন থাকবে, প্রবেশন পিরিয়ড থাকবে। তারপরে দেখুন কি বলছে, এই প্রবেশন পিরিয়ডের মধ্যেই 1 মাসের নোটিশে টার্মিনেট হতে পারেন যদি সেরকম কোনো গ্রস ভায়োলেশন থাকে বা সেরকম কোনো কিছু থাকে, তাহলে প্রবেশন থেকে 2 বছরের মধ্যে আপনার সার্ভিস টার্মিনেট হতে পারে। 4 নম্বরে বলছে দ্য পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেটস উড বি রিভিউড আফটার দ্য কমপ্লিশন অফ ইচ ইয়ার ডিউরিং দ্য পিরিয়ড অফ প্রবেশন। প্রবেশন পিরিয়ডে 2 বছর যে প্রবেশন পিরিয়ড, সেই পিরিয়ডে আপনার সার্ভিস প্রত্যেক বছরের পরে রিভিউ করা হবে, পারফরমেন্সটা রিভিউ করা হবে। 5 নম্বরে বলছে লিভ রুলস উইল বি অ্যাপ্লিকেবল অ্যাজ পার 213 অফ ডব্লিউবিএসআর পার্ট 1 ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল, সংক্ষেপে বলে ডব্লিউবিএসআর পার্ট 1। ডব্লিউবিএসআর পার্ট 1 এর 213 রুল অনুযায়ী লিভ রুল আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। দ্য পিরিয়ড অফ প্রবেশন শ্যাল বি কাউন্টেড ফর পেনশনারি বেনিফিট অ্যালং উইথ মডিফাইড ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম অর ফর প্রমোশন। এই যে প্রবেশনের যে 2 বছরের যে সময়কাল, এটা পেনশনারি বেনিফিটের জন্য কিন্তু আপনার কাউন্ট করা হবে বা হিসাব করা হবে। এবং ক্যারিয়ার অ্যাডভান্স অর্থাৎ 8, আগে ছিল 16, 15 হয়েছে, আগে 25 ছিল, এখন 24, মানে 8, 16, 8, 16, 25 যেটা ছিল সেটা এখন হয়েছে 8, 15, 24। সেই সময় যে ক্যারিয়ার অ্যাডভান্স হবে সেখানেও 2 বছর এই সার্ভিসটা কাউন্ট হবে। এবং প্রমোশন যদি হয় সেক্ষেত্রেও আপনার এই 2 বছরের যে প্রবেশন পিরিয়ড সেটাও কাউন্ট করা হবে। 7 নম্বরে বলছে নো টিএডিএ উইল বি অ্যাডমিসেবল ফর জয়নিং দিস অ্যাপয়েন্টমেন্ট। এই অ্যাপয়েন্টমেন্টের জন্য জয়েন করতে যাওয়ার জন্য কোনো টিএডি আপনি পাবেন না। 8 নম্বরে বলছে ফর জব ট্রেনিং দ্য ক্যান্ডিডেট মে বি সেন্ট টু ন্যাশনাল ইনস্টিটিউট আন্ডার মিনিস্ট্রি অফ ডব্লিউসিডি জিওআই আউটসাইড দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ট্রেনিং এর জন্য ওয়েস্ট বেঙ্গলের বাইরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মানে ভারত সরকারের ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রির আন্ডারে যে ন্যাশনাল ইনস্টিটিউট আছে, জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে আপনার ট্রেনিং এর জন্য আপনাকে পাঠানো হতে পারে। 9 নম্বরে বলছে দিস অর্ডার ইজ ইস্যুড
ইন দ্য পাবলিক ইন্টারেস্ট, এই অর্ডারটা পাবলিক ইন্টারেস্ট জনস্বার্থে ইস্যু হয়েছে। 10 নম্বরে বলছে জনস্বার্থে ইস্যু হলে অনেক সুযোগ সুবিধা যেগুলো পাওয়ার কথা সেগুলো পাওয়া যায়, কিন্তু এখানে টিএডি এর কিন্তু কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে না, সেটা অ্যাপয়েন্টমেন্টের শর্তে বলা আছে। 10 নম্বরে বলছে দিস হ্যাজ গট দ্য অ্যাপ্রুভাল অফ দ্য কম্পিটেন্ট অথরিটি অফ ডব্লিউসিটি অ্যান্ড এসডব্লিউ ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে অ্যাপ্রুভাল নেওয়া আছে এই অ্যাপয়েন্টমেন্টের জন্য, এই নিয়োগের জন্য। 11 নম্বরে বলছে এনি আদার টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাজ অ্যাপ্লিকেবল আন্ডার দ্য এক্সিস্টিং গভর্নমেন্ট রুল, অন্য যে সমস্ত এক্সিস্টিং গভর্নমেন্ট রুল আছে সেগুলো কিন্তু প্রযোজ্য হবে। তো এই নিয়োগে মোটামুটি এই শর্তের উপরে এই 60 জনের নিয়োগ এবং তাদের কার কোথায় পোস্টিং হলো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করি আপনারা ভিডিও পজ করে সেটা দেখেছেন এবং বুঝেছেন। তো ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে তারাও জানতে পারে কার কোথায় পোস্টিং হলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।